হচ্ছে তারপরে আচ্ছা ওখানে দেখো, দেখো। আমি হচ্ছে যে তোমার শেয়ার করছি তোমাদেরকে, ঠিক আছে? দেখতে পাচ্ছো? জি। ওকে। সো এখানে দেখো যে প্রবলেম সলভিং প্র্যাকটিস অ্যান্ড ফর লুপ। প্রবলেম সলভ জিনিসটা কি? যেগুলো আমরা কোড করি সেগুলো প্রবলেম সলভিং। বাট অ্যান্ড ফর লুপ, ফর লুপ মানে হচ্ছে আমরা লুপ ব্যবহার করে এগুলো করব, ঠিক আছে? লুপ জিনিসটা তোমরা জানো না, যেহেতু তোমাদের আগে কিন্তু এটা নিয়ে ক্লাস হয়েছে। জি, জানি লুপ লুপ জিনিসটা কি। মিনস রিপিট। ইফ জানি। এনি ওয়ার্ক রিপিট এগেন অ্যান্ড এগেন উই ইউজ ফর লুপ। ক্লিয়ার? হ্যাঁ, অনেক অনেক বার ক্লাস হয়েছিল এটা নিয়ে। হুম। এই লুপটা হয়তো এইটা এটা তো আমাদের করা হয়েছিল হয়তো একবার। একটু উপরে ওঠান। হুম। এইগুলো হয়তো আরেকটু ওঠান। তোমাদের কিটসে যেগুলো করানো হবে সেগুলো তোমাদের এই যে 10 ক্লাসেও করানো হবে, বাট সেটা অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? এটা লুপ। মনে হতেও হ্যাঁ, পারে যে এই জন্য আমি হ্যাঁ, তোমাদের গেমটা স্কিপ করে নিলাম। বুঝে গেছে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ বুঝছি। এটা আমাদের হয়তো ইয়ে পুরাটা এই টপিকটা আমাদের হুম হয়েছে। হুম, কিডসে করানো হয়েছিল। হ্যাঁ, এই সো ক্লাসটা। লুপ জিনিসটা তোমরা ভালোভাবে জানো, আমি লুপটা স্কিপ করলাম। এই যে বাট এই লুপটা, এই এইটা টাইপটা এটা হচ্ছে আমাদের। তোমাদের একটা, কি বলবো, কোড, যেটা তোমাদের লিখতে হয়, যেটা তোমরা করবা, এটা হচ্ছে রিয়েল কোড। যেটা তোমাদের কাজ করে কিভাবে, এইটার ধরন এইটা। হুম। কাজ করে কিভাবে জানো? ম্যাডাম আপনি কি বলছেন বুঝলাম না, না বোঝারই কথা। কারণ কি, যখন আমরা ফর লুপ দিই, ফর লুপের যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটা এখানে কি করা থাকে, কোড করা থাকে, যার কারণে আমরা যখন এই ফর লুপ ইউজ করি তখন এইটাই আসে। বাট আমরা বুঝতে পারি না যে কাজটা করে কিভাবে। তো আজকে আমরা কি করব, কাজটা বুঝবো। দেখো আমি এখানে ফর বল- কাউন্টার। হুম। হ্যাঁ বলো মাহজুস। আমি হচ্ছে তার কাজটা আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে আমি মাইমুনাকে একটু বুঝাই দিই। আচ্ছা। হুম। কারণ দেখো এখানে বলতে পারো যে কাউন্টার, এখানে কাউন্টার কেন দিয়েছে ম্যাম? এখানে কাউন্টারের জায়গায় তোমার নামও যদি দেয়, বা দেখা গেল মাহজুজের নামও যদি দেয়, আমার নাম যদি দেয়, এ দেয়, বি দেয়, যে কোনো ওয়ার্ড, যে কোনো ক্যারেক্টার যদি থাকে, এটা একসেপ্ট হবে। কারণ এটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল জানো না মাইমুনা? তুমি ভ্যারিয়েবল তো পড়েছিলা, ইয়েস মিস। মনে আছে ভ্যারিয়েবল জিনিসটা? নাকি না ভুলে হ্যাঁ, গেছো? ভ্যারিয়েবল। মনে আছে? বলতে পারবে? ভ্যারিয়েবল উম, জিনিসটা হচ্ছে যে কোনো নাম, এটার কোনো নির্দিষ্ট থাকে না, নাম বা নাম্বার ঠিক আছে? বা একটা লিস্ট। হুম। নাম বা নাম্বার, বাট এখানে সব নাম ইউজ করতে হবে। বা দেখা গেল একটা ক্যারেক্টার বা একটা লেটার ইউজ করতে হবে। লেটার বলতে গেলে কি, ফর এখানে কাউন্টারে তুমি এ দিতে পারবা, বি দিতে পারবা, এ বি দিতে পারবা, তোমার ইচ্ছা। কিন্তু এখানে ডিক্লেয়ার করতে হবে। দেখো এখানে লেখা আছে ভ্যারিয়েবল দ্যাট হোল্ডস দা নাম্বার অফ লুপস। আর ফার্স্টে দেখো এখানে ফ্রম 1 to 3 কাউন্টেড বাই 1। এখানে 1 বলতে গেলে এখন তুমি যদি 1-এর জায়গায় যদি 0 দাও তাও হবে। মোট কথা স্টার্ট হবে কততে, স্টার্টিং পয়েন্ট কততে? 0 হবে, 1 হবে, 2 হবে, 2 3। 3 মানে হচ্ছে স্টপ ভ্যালু, মানে এখানে 1 থেকে 3 পর্যন্ত কি হবে, বাড়বে, দেখাবে, শো করবে। 1 2 3 দিয়ে স্টপ হয়ে যাবে। বুঝা গেছে? জি। আর কাউন্ট বাই 1 মানে হচ্ছে এই যে 1 2 3, মানে এক এক করে কি হবে, এটা ইনক্রিজ হবে, এটা মানে কাউন্টেড বাই 1। হ্যাঁ, ক্লিয়ার? এতটুকু আর ক্লিয়ার? এই কোডটা এতটুকু ক্লিয়ার? জি। কোনো ইয়েস প্রবলেম? মিস। কোনো কনফিউশন? নো মিস। কজ আমি এটা রিপিট করলাম কয়বার, 3বার রিপিট করলাম, জাস্ট বিকজ অফ এই জিনিসগুলো তোমাদের লাগবে, এগুলো তোমাদের লাগবে। কারণ এইগুলো তোমাদের এই
এজেও লাগবে তোমাদের, এর পরবর্তী এজেও এটা লাগবে। ফর লুপ অনেক ইম্পর্টেন্ট। বেসিক যদি ক্লিয়ার না হয়, বেসিক ক্লিয়ার না থাকলে বারবার বলো, কারণ এখনই তোমাদের টাইম, ইট ইজ হাই টাইম। আমার হয়ে গেছে। মাইমুনা, কোনো প্রবলেম, কোনো কনফিউশন, কোনো সমস্যা নেই? পরে যদি বলো ম্যাম এটা বুঝি নাই, আমি কিন্তু তখন তোমার উপর পিটানি দিব, তোমার মাকে কমপ্লেন দিব আমি। এটা বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারো নাই? কি বুঝতে পারো নাই? এখানে অনেকগুলো কোড একসঙ্গে দেওয়া, কোনটা? পুরাটাই কোনোটাই বুঝতে পারি নাই। দেখছো? না, আচ্ছা, পুরাটাই বুঝতে পারোনি, এটা কোনো সমস্যা নাই, বাট বলছো, এটাই হলো কথা। ফার্স্টে দেখো ফর কাউন্টার। ফর কাউন্টার মানে এক কথা হচ্ছে এখানে ভ্যারিয়েবল ইউজ করা। তুমি এখানে এ বি সি তোমার নামও দিতে পারো। এইটুকু বুঝা গেছে কাউন্টার কেন ইউজ করা হচ্ছে, বা কাউন্টারের বদলে তুমি যে কোনো নাম দিতে পারো। এইটুকু বুঝে গেছে কাউন্টারটা কেন ইউজ করা হয়েছে। একটা ইয়েস নাম, মিস। এখানে তোমার একটা হুম, লাগবে। আই দিতে পারো, এ দিতে পারো, বি দিতে পারো, যে কোনো। এটা তোমার তোমার ইচ্ছাতে হবে। বুঝা গেছে? এখন দেখো ফ্রম ইয়েস মিস। 1 2 3। ফ্রম মানে কি? এক, মানে কোথা থেকে শুরু হবে। স্টার্টিং পয়েন্ট দেখো এখানে লেখা আছে স্টার্টিং ভ্যালু, কততে শুরু হবে। তুমি এখানে 1 দিতে পারো, 2 দিতে পারো, 3 দিতে পারো, 4 দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এখানে তুমি এখানে দিতে পারো 1 to 7, বা 2 to 3, 2 3 to 4, মানে কতটা প্রিন্ট করবে। এখন তুমি চাচ্ছ যে এখানে 2 3 4 5 6 6 পর্যন্ত প্রিন্ট করবে, ঠিক আছে? তাহলে কি হবে? হুম। ফ্রম 2 টু কত হবে এখানে? 6, 6। কাউন্টেড বাই 1। এক এক করে বাড়বে। এখন যদি বলো ম্যাম আমি এক এক করে বাড়াবো না, আমি হচ্ছে যে 2 2 করে বাড়াবো, তাহলে সেটা কাউন্টেড বাই করা যায়, কখন হয়ে যাবে? 2 হয়ে যাবে। অথবা যে কোনো একটা নাম্বার দিলেই হবে। হুম। এখানে তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো ভ্যালু দিতে পারো, বাট ভ্যালিড হ্যাঁ, দিতে ইভেন হবে। এখানে কি ফরএভার এর মতো কিছু, তা এখানে ফরএভার টাইপ করা যাবে? এখানে ফরএভারটা আসবে হচ্ছে যে পরে, ফরএভার লুপটা আসবে পরে, ওটার জন্য আচ্ছা, আবার আলাদা। ঠিক আছে? এটা আপাতত ফর লুপের জন্য এইটুকু। বুঝে গেছে ওকে। মাইমুনা? ইয়েস মিস। এবার কোনো প্রবলেম আছে? নো মিস। নো মিস। বুঝে গেছে তো? আমি কিন্তু তোমাকে বারবার জিজ্ঞাসা করছি। ইয়েস মিস। আমাকে না, জিজ্ঞাসা তোমাকে না, করছো? মাইমুনাকে। দেখো এখানে এইটার জন্য কিন্তু একটা অ্যাকুরিয়ামের জন্য কি করা হয়েছে। এই আল্লাহ, তুই গেল। কেন এটা ইউজ করা হচ্ছে দেখো, এখানে এক্সাম্পলের জন্য এখানে অ্যাকুরিয়াম ইউজ করেছে, দেখছো? ফার্স্ট অফ অল হুম। কি দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কাউন্টার। কাউন্টার জিনিস, এই দেখো আমি বললাম কাউন্টার ইজ এ কি ভ্যারিয়েবল। কারণ কাউন্টারকে আমরা কি কন্টেনার হিসেবেও ইমাজিন করতে পারি। এখন কি ফ্রম 1, যেমন স্টার্টিং আমরা কি ধরছিলাম বলো তো মাইমুনা, স্টার্টিং ভ্যালু। স্টার্টিং ভ্যালু কি কত বললেন? ধরেছিলাম? স্টার্টিং ভ্যালু আহ, কত ধরেছিলাম আমরা? ওয়ান ওয়ান ওয়ান। 1। তাহলে এই দেখো প্রথমে এখানে আসে কয়টা? একটা মাছ। তার মানে কি ভ্যালু কত হবে? 1। দেন দেখো ওয়ান। এখানে কত? 3 কেন হলো? এই 1 থেকে 3 পর্যন্ত, এই জন্য এর কয়টা মাছ এখানে অ্যাকুরিয়ামে দেখতে পাচ্ছ? থ্রি। 3। এখন দেখো দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ কাউন্টেড বাই 1। দেখো এখানে কি বলছে, দিস মিনস দ্যাট দ্য ভ্যালু উইল বি কাউন্টেড বাই 1 ফর ইচ লুপ। The number of fish will keep increasing by 1 as long as the number of fish in the aquarium has not reached 3. যতক্ষণ না পর্যন্ত 3 হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এখন তুমি যদি বলো ম্যাম আমি যদি 3-এর জায়গায় 10 দিই, কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই। 10টা মানে হচ্ছে কি 10 পর্যন্ত এই লুপটা চলতে থাকবে, যখনই 10 নাম্বার প্রিন্ট হবে তখন কি হয়ে যাবে? ওটা স্টপ হয়ে যাবে।
ঠিক আচ্ছা, আছে? আরেকটা জিনিস এখানে যদি একটা নাম্বার তুমি দাও, তার উপরে যদি দিতে চাও তাহলে তো হবে না, কারণ এখানে ফ্রিতে সেট করা আছে। হ্যাঁ, নাম্বার অফ ফিশ দেখো, এই যে লেস দেন, গ্রেটার দেন, এগুলো আছে সব। হুম, দেখো, হুম। লেস গ্রেটার দেন 3 মানে হচ্ছে যদি 1 হয় তাহলে এটা কি হবে? ঠিক আছে। 2 হলে ঠিক আছে, 3 হলেও ঠিক আছে। কিন্তু যখন 4 হয়ে যাবে তখন আর সেটা চলবে না, কারণ কি 3 4-এর থেকে কি ছোট। আচ্ছা, এখানে যদি একটা জিনিস হয়ে যায়, যদি যদি ওয়ান কাউন্টেড বাই ওয়ান, তারপরে হচ্ছে তার পাশে আমি এই কাউন্টেড বাই, যদি ওয়ান তারপরে হচ্ছে তারপরে ওয়ান টু ওয়ান দিয়ে আমি যদি কাউন্টেড বাই টু দেই, তখন কি হবে? আবার বলো প্লিজ, আমি বুঝিনি। বলতে হচ্ছে আহ ওই ধরো ওয়ান থেকে থ্রি পর্যন্ত কাউন্ট করে, হ্যাঁ, থ্রি এর জায়গায় ওয়ান হইলো, আর হ্যাঁ। ওয়ান একটা একটা করে গুনবে, সেখানে আমি যদি দুই হয় তখন কি হবে? ও, কাউন্টেড বাই 2 হলে পারে তাহলে ওটা 1 আর 3 প্রিন্ট হবে। ওয়ান আর থ্রি হবে? হুম, ও, বুঝা ওকে। গেছে? থ্রি। সো এখানে দেখো, এই যে ল্যাপ ফর লুপস, তোমরা এটা খেলেছো না? অন্য খেলো নাই আরেকটা মেবি, না খেলেছিলাম। এটা খেলো নাই। এটা আজকে খেলবো এটা তাহলে। আজকে খেলবা। ফার্স্ট অফ অল মাইমুনা, তুমি তোমার স্ক্রিন শেয়ার করো, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা, আপনি সেন্ড করেন কপি করে। সেন্ড করা হয়ে গেছে তো ও, তোমাদের। পেয়েছি আমি। আমার এত গরম লাগছে। মাজুস, তোমারটাও তো ইয়ে করতে পারবা, কারণ এটা মাল্টিপল হওয়ার তো কথা। তোমারটা করতে পারবা কিনা এখন মাল্টিপল দেখো তো। না, রিপ্লেস কারেন্ট শেয়ার বলতে হচ্ছে অন্য কারোটা আগে শেয়ারটা বন্ধ করতে হবে, তারপরে বা আর যদি আমি এখনই করতে চাই তখন ওটা বুঝছি, বন্ধ বুঝছি, হয়ে আচ্ছা আমারটা ঠিক হবে। আছে, সমস্যা নেই। যে কোনো একটা জায়গায় করো, ক্রিয়েট অ্যাকাউন্ট দিবা না। তুমি এই ঠিক করো। অবস্থায় এসে, হ্যাঁ, ওকে করো। দেখো এখানে কি হচ্ছে, লেটস মেক দ্য ডগ স্পিক এভরি নাম্বার ফ্রম 1 to 100। এখন ফর কাউন্টেড ফ্রম কি বলছে এখানে? কাউন্টেড। 1 to 100 কাউন্টেড বাই 1। ঠিক আছে, এখন একটার 1 সে কি হবে? কাউন্টার হবে। ফর 0.1 সেকেন্ড, তো কাউন্টারটা ওইখানে নিয়ে নাও সের জায়গায়। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। এখন রান আচ্ছা, করো। আমি হচ্ছে এটা রিনেমও করতে পারবো। হুম, তুমি তোমার রিনেম করতে পারো, কোনো প্রবলেম নেই। নাও রান করো মাইমুনা। নাম্বারের জায়গায়ও রিনেম করা যাবে হুম, লেটার দিয়ে? করা যাবে। বোঝা গেছে কিভাবে কাজ করছে? জি। কারণ তোমাদেরকে প্র্যাকটিক্যাল, আগে থিওরি পড়াই, তারপর আমি প্র্যাকটিক্যাল করাই। কারণ থিওরিটা পড়লে তারপর যদি প্র্যাকটিক্যালটা করো, তোমাদের দুইটারই মাথায় তখন সেট হয়ে যাবে। মাইমুনা, বোঝা গেছে কিভাবে কাজ করছে? মিস। বুঝো নাই? দেখো, 1 to 100 যখন দেওয়া হলো, 1 to 100, এখানে দেখো কি বলছে, ক্যাট কাউন্ট অনলি দ্য অড নাম্বার। অড নাম্বার মানে কি বলো তো, কে বলবা? অড অড নাম্বার নাম্বার মানে মানে হচ্ছে আহ এক একটা স্কিপ করে আরেকটাতে যাওয়া। এক থেকে এক এক অড নাম্বার হচ্ছে এক থেকে দুই স্কিপ করে তিন হওয়া এরকম। জোর বেজোর বলতে গেলে কিছু জানো? জোর বেজোর বলতে, ও বলতে আহ
না, বুঝে নাই। বিদেশে গিয়ে তো দেখি, এ তো ভুলে গেছে। হ্যাঁ, আমি অড এটা মানে আসলে হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় হচ্ছে ইভেন সংখ্যা। জোড় সংখ্যাগুলো কি? 1, 3, 5, 7, 9, 11 এগুলা। তুমি হ্যাঁ, কাউন্টারে ক্লিক করো মাইমুনা, তুমি এখানে বুঝতে পারবে। এই দেখো এখানে সব কাউন্টারে দেখবা যে সব যে কোনো তোমার ইচ্ছা মতো নাম, এই যে রিনাইম দিস ভেরিয়েবল, তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো। হ্যাঁ, দাও, তুমি তোমার ইচ্ছা মতো নাম দাও। কি নাম দিবা দাও, কিসের নাম দিব? তোমার ইচ্ছা মতো নাম দাও। ক্রিয়েট করো। ঠিক আছে, দেখো মাইমুনা ফ্রম, এখন ফ্রমের জায়গায় কত হবে বলো তো? অড নাম্বার কি দিয়েছে এখানে? 1 to 101। বলো তো 101। মাইমুনা, এই মাহজুস, ফ্রম কত না, হবে এখানে? কত থেকে কত? 1। হুম, দাও ফ্রমের জায়গায় তাহলে 1 দাও। সেটা ডিলিট করে দিব? হুম, ডিলিট এবার করে দেখো, দিব? এবার টু, টু এর পরে মানে 1 থেকে কত পর্যন্ত কি হবে বলো তো? আরেকটা নাম্বার দিতে হবে, ওটা কত বসবে বলো তো? অড নাম্বার ফ্রম 1 to 110। এখন তোমাকে এই লুপে কত বসাতে হবে? 1 to কত বসাতে হবে? 1ই বসাতে হবে। হুম, 1 কেন বসাতে হবে? 1 থেকে কত পর্যন্ত তোমাকে এখানে ইয়ে করতে বলছে, প্রিন্ট করতে বলছে? কোশ্চেনেই তোমার অ্যান্সার। 101। তাহলে ওইটা বসাও। তুমি এখানে কি করছো এটাতে কেন? এটাতে তো না। তা এটার মধ্যে কি বসাবো? ওইটার মধ্যে কেন তুমি 1 to, ওই যে 110, 101 যেটা বলেছো সেটা তো কোশ্চেনে তোমাকে বসাতে হবে। হুম, হ্যাঁ, কাউন্টেড বাই কত হবে কে বলবা? কত দিয়ে আমি করা হবে মাইমুনা? এই মাহজুজ বলো। কত দিয়ে এখানে 2 দিয়ে করা হবে। 2 দিয়ে করতে হবে। কাউন্টেড বাই 2, কারণ 1, 2 স্কিপ করে 3, 3 স্কিপ 3, 4 স্কিপ করে কত হবে? 5, তো 2 হবে। আর কি? অ্যাক্টর 1 সে কাউন্টার ফর 2 সেকেন্ড, হ্যাঁ এটা নিচে হবে, লুপের ভিতরে চলে যাবে। হুম, আর কাউন্টারটা ওই যে ওখানে হয়ে যাবে, সের ওখানে হয়ে যাবে। এবার রান দাও। আমি করলে কিছু হচ্ছে হচ্ছে না যে। ও, কাউন্টারের জায়গায় যে তুমি হচ্ছে মাইমুনা দিয়েছো সেই জন্য। কিন্তু আপনি না বললেন যে যে কোনো কোনো নাম্বার নাম দিলে নাম্বার হবে? দেওয়া যাবে, তুমি কাউন্টারে আগে একটু ক্লিক করো তো, রাইট ক্লিক করো তো। ও, এবার বুঝছি। এখানে হচ্ছে যে কোডিং যেটা সেটাতে আমি হুম, যদি কোডিং এ কোডার এখানে আছে না, ওখানে কাউন্টার আছে সেই জন্য। কাউন্টারটা ওখানেও করে দাও, মাইমুনাতেও করে দাও, এটা করা যাবে, বাট এখানে গেমে এখানে কাউন্টার ধরেছে তাই। হ্যাঁ, কাউন্টারে নিয়ে যাও। হ্যাঁ, এবার এবার রিসেট দিয়ে আবার রান দাও। এই যে, বুঝা গেছে কিভাবে কাজ করছে, কিভাবে কাজ চলছে? ইয়েস মিস। তাহলে এবার 5 পর্যন্ত করো, কারণ তোমাদের 5 পর্যন্ত করার মতো মেবি টাইম আছে বা তারও কম। কন্টিনিউ করতা। হুম,
দেখো এখানে কি বলছে, 10 up to 1000, অ্যাডিং 10 at a টাইম। এখন কি তোমার ফ্রম এখানে কত ধরতে হবে বলো তো? 10, 10। আর তারপরের নাম্বার কত? 1000। হ্যাঁ, তাহলে বসাই দাও। ম্যাম, এখানে বারবার আমার কাছে 10 আসতেছে যে। আর আহ, কাউন্টেড বাই কত হবে? কাউন্টেড বাই 10 হবে। আর অ্যাক্টর কি বলবে, দেন ওটা নিয়ে নাও। হ্যাঁ, ভেরি গুড, দিয়ে দাও এবার। হয়েছে? Yes, miss. দিয়ে এবার 4 আর 5 করো। ম্যাম, আমি একটা জিনিস করেছি। কি জিনিস করেছো শুনি। আমি হচ্ছে 1000 কাউন্ট ফ্রম 10 টু 1000 কাউন্ট বাই 1000 দিয়েছি, যেটা এর জন্যই একসেপ্ট হচ্ছে করে না, নাই। কিভাবে হবে বলো, তুমি বলো। একদম একবারে যে হয়ে গেছে যে। আচ্ছা, এখন দেখো কি বলছে এখানে, আসলাম বলেছি। মুভ কিভাবে করবে। 5 টু রাইট 1 পিক্সেল, এটা তো সব দেওয়াই আছে। দেখি একটু রান করো তো। ফাইনালি। আচ্ছা, তোমার এখানে তাহলে যেতে হবে কত, 70 যেতে হবে নিচেরটা। অ্যাক্টর 2 তে তোমার এটা চেঞ্জ করতে হবে, 60-র জায়গায় দিতে হবে 70, নাহলে 80 দাও। এটা হ্যাঁ, মিস, এটা তো কিছু হচ্ছে না। এটা কিছু হচ্ছে না। তোমার কোডে চেক করো। এটাতেই দাও, এটাতেই 70 দিয়ে দাও। হুম, এটা এখন ওইটার সাথে লাগাই দাও। মাইমুনা, তোমার ওটা একটু চেঞ্জ, একটু দেখাও তো, ওই যে মেবি জুমের ওগুলো আছে বলে আমি কোশ্চেনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, 10, 10টা ও, আমি বুঝছি এখানে হচ্ছে 10 আর 6 টাও আছে যে, এখানে হবে। না, ওখানে নয়। আমি 60 বলে 9। উপরে হচ্ছে কাউন্ট বাই 10 আছে না, ওখানে 1 হবে। আর কাউন্ট বাই 6 আছে, সেখানেও 1 হবে। এখানে হ্যাঁ, 1। 1, আর কি কাউন্ট বাই 6-এও 1? হ্যাঁ, আচ্ছা, কাউন্ট বাই 6 নিচে। এই যে 6টা 1 হয়ে যাবে। আর হচ্ছে তুমি চাইলে একটু র্যান্ডম সাউন্ডও দিতে পারো, হুম, না চাইলে নাই।
না না না, দরকার নাই দেওয়ার, রিসেট মারো। আমি চাই যে কোডটা তোমরা বুঝতে পারছো নাকি। ওকে, আমার চার শেষ। Time to level 5. দেখো এখানে কি বলছে, অ্যাডজাস্ট দ্য ইন্টারভেল অফ দিস ফর লুপ সো দ্যাট টু ক্যারেক্টার্স এন্ড ইন দ্য এক্সাক্ট সেম প্লেস। এখন ফার্স্ট অফ অল রান দিয়ে তোমরা আগে চেক করে নাও যে আসলে কোন জায়গাটা কত দূর কি করতে হবে। ঠিক আছে, এখন এইটা কি করতে হবে, তোমাদের এখানে 40 দাও। এখন কাউন্টেড বাই আমার যতদূর মনে হয় 1 দিলে বেটার হয়। দেখো তো একবার, কাউন্টেড বাই দুইটা 1 দিয়ে দাও তো। 11 নাকি ওয়ান একসাথে? ওয়ান 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 দাও, ওয়ান, নট 11। ও, এটা তো ফ্রম 1 থেকেই শুরু হচ্ছে। এই ওটা দাও হচ্ছে 11 আর এটা দাও 1। নিচেরটা 1 দেব 11। হুম, আর এটা হচ্ছে 1। আচ্ছা, এটা ওয়ান। 1। আহ হুম হর তো কথা, কি হয়েছে, কি দেখাচ্ছে? বোথ ক্যারেক্টার নিড টু প্রেম। স্টপ ইন দ্য সেম প্লেস। হ্যাঁ। আহ তাহলে হচ্ছে যে কাউন্টেড বাই 2 দাও। দুইটাতে। না না, একটাতে। 1 এর জায়গায় 2 দাও তো, আমি দেখতে চাই। হুম, মানে একই ইয়েতে বসবে তো, একজন তো উপরে চলে যাচ্ছে তাই। রিসেট মারো, রিসেট মেরে রান দাও তো। আমি এবার বুঝছি কোথায় প্রবলেম। হুম, এখানে হবে তো, আর এখানে হবে। এখন কি বলছে দেখো, নাও উই আর গোয়িং টু ইউজ ফর লুপ ইন আ হোল ডিফারেন্ট ওয়ে। দিস গেম গেটস হার্ড কুইকলি বিকজ দ্য টাইম বিটুইন ডিসঅ্যাপিয়ার্স স্টিংস ফাস্ট। মানে হচ্ছে যে এখানে কিন্তু গায়েব হয়ে যাবে, এই গায়েবটা বোঝা যাবে না। এখন কিভাবে হবে দেখো, এখানে কি দেখাচ্ছে, একটু আমিও তো ই- বুঝতে পারছি না। অ্যাক্টর 1 ফিনিশ বিকজ দ্য এক- টাইম বিটুইন ডিসঅ্যাপিয়ারেন্স স্টিং ফাস্ট। একটু নিচে যাও তো দেখি মাইমুনা। হুম, আচ্ছা একটু রান করো তো দেখি কি কি দেখাচ্ছে এখানে আগে। এটা এখানে হচ্ছে রান ফিনিশ করে করো, রিসেট। এই যে এরকম আছে না, ফিনিশ করো। ফিনিশ করো, এটা শেষ। হুম, হ্যাঁ, এখানে কিছু কি প্লেইং বা কি নেক্সট প্লেইং পাজল। দাও, বা নেক্সট পাজেলও দিতে পারো। নেক্সট পাজল দাও, কারণ কি প্লেইং হচ্ছে এইটা করছি ইভেন্ট। এটা নতুনটা নাকি না পুরো? ও আচ্ছা, অ্যাকশন ইভেন্ট, বাট এই জিনিসগুলো হচ্ছে তোমাদের এখন না, তোমাদের 1 থেকে 6 পর্যন্ত ছিল। এটা তোমাদের, 1 থেকে। হ্যাঁ 6 পর্যন্ত। আচ্ছা। 7-এ অ্যাকশন ইভেন্ট লুপ ম্যাথ ভেরিয়েবল সবগুলো একসাথে, যেটা সেটা অ্যাডভান্স, সেটা তোমাদের আরো একটু পরে হবে। বুঝা গেছে? বলতে বিগিনার শেষ করার পরে হবে। হুম, মাইমুনা, এখন এটা রেখে দাও, এটা আর করে লাগবে না আপাতত। তুমি রেখে দাও। শেষ, তোমাদের শেষ। মাইমুনা, তোমার শেষ। কিভাবে কি করব? তোমার শেষ, আর কিছু দেওয়া লাগবে না, তুমি হচ্ছে ক্রস দিয়ে দাও।
হ্যাঁ, এখন স্টপ শেয়ার দাও। আচ্ছা, এখন কেমন লাগলো তোমাদের? আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, কারণ যেহেতু তোমাদের